সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি, সিরাজগঞ্জ বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরোয়ার সহ উভয় পক্ষের প্রায় 12 জন নেতাকর্মী আহত হয়েছে। এছাড়াও সংঘর্ষের ভিডিও ধারণের সময় শাহজাদপুর সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ ও দি ডেইলি স্কাই পত্রিকার প্রতিনিধি সেলিম তালুকদারের উপরে হামলা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য গোলাম সরোয়ার শাহজাদপুরে আগমন উপলক্ষে বিএনপির দুটি গ্রুপের মধ্যে একটি উত্তেজনার সৃষ্টি হয় এবং তারা মুখোমুখি যখন হয়ে যায় এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে, এরই এক মুহূর্তে বিএনপির কিছু নেতাকর্মী আমার উপরে এসে আক্রমণ করে, আমাকে জঘন্য ভাষায় গালিগালাজ করে এবং আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শনিবার 8 ফেব্রুয়ারি দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ এই ঘটনায় পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। জানা যায়, দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য গোলাম সরোয়ারের শাহজাদপুর আগমন নিয়ে সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডক্টর এম.এ. মুহিতের অনুসারীরা দলীয় কার্যালয়ে অবস্থান নেন। এই সময় তারা ডক্টর এম.এ. মুহিতের নামে স্লোগান দিতে থাকে। এ সময় গোলাম সরোয়ার তার অনুসারীদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এলে অবস্থানরত নেতাকর্মীরা তাদের উপরে হামলা করেন। জানা যায়, দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য গোলাম সরোয়ারের শাহজাদপুর আগমন নিয়ে সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডক্টর এম.এ. মুহিতের অনুসারীরা দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। এ সময় তারা ডক্টর এম.এ. মুহিতের নামে স্লোগান দিতে থাকে। এ সময় গোলাম সরোয়ার তার অনুসারীদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এলে অবস্থানরত নেতাকর্মীরা তাদের উপর হামলা করে এবং ধাওয়া দেয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের 12 জন আহত হওয়ার দাবি করা হয়েছে। আহতরা স্থানীয় বিএনপি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। পরে বেলা 2:30টার দিকে আহত গোলাম সরোয়ার এই হামলার ঘটনায় পৌর শহরের দাওয়ারিয়া গ্রামে তার বাসভবনে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ডক্টর এম.এ. মুহিতের নির্দেশে তার অনুসারীরা হামলা চালায়। পরে বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপির ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আলাদা আলাদা সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা বলেন, গত 17 বছর তৃণমূল বিএনপির সাথে গোলাম সরোয়ারের কোনো সম্পর্ক ছিল না। তিনি খোঁজ খবর না দিয়ে আওয়ামী লীগের লোকজন নিয়ে দলীয় কার্যালয়ে আসার খবরে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাংবাদিক সেলিম তালুকদারের উপর হামলার ঘটনায় শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যদের মাঝে অস্থিরতা বিরাজ করছে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে তারা শাস্তির দাবি জানিয়েছেন। না হলে শাহজাদপুরে কর্মরত সাংবাদিকরা কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এই ঘটনায় শাহজাদপুর থানার ইনচার্জ অফিসার মোহাম্মদ আসলাম আলী বলেন, এখন পর্যন্ত এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করা হবে।